হে যুবক, তুমি একটা জিনিস মনে রাখো, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই যুবকের রোজা নামাজ সব কবুল হবে। রমজানে আমি বলছিলাম 3 ব্যক্তির দোয়া আসমানে যাবে না। 1 নাম্বার হলো মা বাবার দোয়া। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা মা হারাইছি আমাদের হতভাগা কেউ নাই। তোমাদের যাদের মা আছে তোমাদের মতো বাদশা কেউ নাই। মার মতো রদি যুবক, মার মতো রদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আমার মতো যাদের মা দুঃখিনী, আয় যুবক এখন কান করি, আমার মতো যাদের মা দুঃখিনী ভবে বেছে নাই, তাদের মতো হতভাগা এই জমিনে। আল্লাহ দেখো আমার বাইরা কান্দে জমানি, আজকের মাহফিলের সভাপতি কাঁদে, সভাপতি সন্তান আইব আলী মেম্বার কাঁদে, কারণ সভাপতি সাহেবের দাদিও মা নাই, আইব আলী মেম্বার সাহেবের মাও নাই। আহারে যার মা নাই গো মা, তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ শাবানের চাঁদে তুমি না বলছো যখন চোখের থেকে পানি পড়বে, শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস, আর চোখের পানি ছাড়া কোনদিন শাবান দিয়া পরিষ্কার করা যায় না। আল্লাহ যারা এখন কানবে এদেরকে পরিষ্কার করে পাইতে পারো। যুবক বাইরে হাত 2টা আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29শে ফেব্রুয়ারি ডাক দাও। এই সাভার হিমায়তপুর ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে। মায়ের পক্ষে বাবার পক্ষে 29শে ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো কে মায়ের পক্ষে একটা ডাক দিছে। আল্লাহ আমার মা কবরে পড়ে আছে, আমার মার মতো দুঃখী আর কেউ নাই গো, এই মেম্বারের মার মতো দুঃখী আর কেউ নাই। আল্লাহ রমজান মাসে কত মায়েরই তুমি মাফ করে দিবা। তুমি না কইছো রমজানের প্রথম রাত্র থেকে 70,000 মানুষকে জাহান্নাম থেকে প্রতিদিন আমি মাফ করবো। ও আল্লাহ, ওই 70,000-এর ভিতরে আমার মার নামটা লিখে দিও, এই মেম্বারের মার নামটা লিখে দিও। যদি আমার মা এখন বাইসা থাকতো, আমার মার যদি 2টা কিডনি নষ্ট হয়ে যাইত, মার কিডনি ডায়ালিসিস করার জন্য পাল্টাবার জন্য যদি ইলিয়াস রহমান জিহাদি সব বাড়িগুলো বিক্রি করা লাগতো, আমি আমার মায়ের সুস্থ করতাম গো। মেম্বারের মা যদি অসুস্থ থাকতো আর শুনতো আমার মার পিছনে 2.5 কোটি টাকা লাগবে, মেম্বার বলতো আমি সব বেচবো, আমার জান্নাতি মারে আমি সুস্থ দেখবো। আল্লাহ ওই মা যদি কবরে অসুস্থ থাকে, আল্লাহ চোখের পানির বিনিময়ে যদি আমার মা সুস্থ থাকে, মেম্বারের মা সুস্থ থাকে, আল্লাহ যত পানি চাও সব দিব। আল্লাহ এমন দেশে গেছে মা যেখানে টাকা পেলেও কোনো কাম হইব না,
ডাক্তার বাড়াইলো কাম হইব না, শুধু কাম হইব 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ডাক দিছে, তুমি দেহ, তুমি মাফ করে দাও না, আমার ভাইদের মাকে মাফ করে দাও না, আমার ভাইদের বাবাকে মাফ করে দাও না। এ যুবক 29শে ফেব্রুয়ারি এবার একটা ডাক দিবি গলা ফাটাইয়া, চোখটা বন্ধ থাকবে আর চোখের পানি থাকবে, গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দে, দে ডাক দে, আর একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, মার পক্ষে ডাক দে, বাবার পক্ষে ডাক দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখো আমার বাজানরা কান্দে, এমন কোন যুবক নাই তার চোখে পানি নাই। তুমি না কইছো মাহফিলের মতো মাহফিল একটা বছর হইনি, পুরা এলাকার কবর সব মাফ হয়ে যাবে। আল্লাহ দেখো, আল্লাহ সবাই কান্দে, সভাপতি কান্দে, অতিথিরা কান্দে, আল্লাহ কান্দে, আল্লাহ শেষের দিকে তুমি না কইছ রমজানের 1 তারিখ আমি শয়তানকে বাইন্ধে রাখবো, জান্নাতের দরজা খুলে দিব, জাহান্নামের দরজা বন্ধ করে দিব। আল্লাহ যারা কান্দে, কার মা নাই, কার বাবা নাই, তুমি কিন্তু সকলের বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দিয়া চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, জাহান্নামের দরজা বন্ধ করে দিবা। যদি এতে তোমার যা কিছু দরকার আমি করব, এই ব্যাপারে ভাইরা করবে। আল্লাহ তোমার মায়া লাগে না? মেম্বার যদি তার বাবার কাছে কান্দে, মাথায় হাত দিয়ে কইবার কান্দিস না, যা সব মাফ করে দিছি। আল্লাহ তোমার বান্দাগুলা কান্দে, তোমার মায়া লাগে না? তুমি না কইছো আমি তো তোর বাবার চাইতে দরদি, তোর মার চাইতে দরদি। 10 বছর যদি বাবার সাথে কথা না কর, যদি একবার অন্ধকারে বাপ কইয়া ডাক দাস ঘরের সামনে যাইয়া, সব দুঃখ মুছে যাইব। মেম্বারের ছোট্ট ভাইটা আমার কাছে একটা আকুল আবেদন রাখলেন, হুজুর এই বছরে মাহফিল একটু দূরে দূরে ছিলাম, যখন বাইজে নিস্তালে যে ডাক দিয়েছে তুই অবস্থা কে হলো, কিন্তু সব দুঃখ ভুলে গেছি। কারণ ওই যে ভাইয়ের টান যে, আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিয়ামতের মাঠে মা বাবার আগে ভাই ভাইয়ের কাছে আল্লাহ পাঠাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম ভাইয়ের কথা কোরআনে আল্লাহ বলছে, ভাই ভাইয়ের কাছে প্রথম যাইয়া বলবে ভাই আমার একটা নেকি দে। ভাই এমন একটা জিনিস, ছোট ভাই নিস্তালে যখন ডাক দিয়েছে তুই নামাজ টাকা দৌড়ে বয়ে রয়েছে। হ্যাঁ, যদি এতটুকু বিরাতৃত্বের কারণে সব দুঃখ ভুলে যাইতে পারে, তুমি তো ভাইয়ের চাইতে দরদি, মার চাইতে দরদি, বাবার চাইতে দরদি, তুমি কি পারো না মাফ করে দিতে? তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তুমি মাফ করো। তুমি না কোরআনে কইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবি, যত হাজার টন গুনাহ করবি, আমার দরজা থেকে সরিস না, আমার ডাক দিবি, তোর বাবার আগে আমি তোর ডাকে সাড়া দিব, তোর মার আগে তোর ডাকে সাড়া দিব। আল্লাহ যারা তোমার ডাক দেশে দেন জীবনের জন্য মাফ করে দাও। ভাই এখন কান্দি, সারাদিন কাজ করে এসো, গার্মেন্টসে কাজ করে এসো, রিক্সা চালাই আইছো, তোর চোখের পানির যে কত দাম তুই জানোস না রে ভাই। সবচেয়ে গরিবের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দাঁড়াইয়া বইয়া যে যেমনি আসলে হেমনে কাঁদবে। ও মা, মা আমি ইলিয়াসের জাহাদি প্রতিদিন মাল লেগে কান্দি। গতকালকে যে পাবনা ওয়াজ করছি, সভাপতি জানো কি করছে? পাগলের মতো দৌড়ে সুইটা আইছে আমার জড়াই ধরে কয়ে যে আদি আমার তো বাপ নাই, আমি কারে ধরবো? আমি বাপ হারাইছি আমার যখন 8 বছর বয়স, তখন আজকে আমি প্রিন্সিপাল ছিলাম 36 বছর একটা কলেজের, আমি কোটি কোটি টাকার মালিক, 4টা ইটের বাটার মালিক। এ যে আদি আমি কার কাছে বাপ যাবো? যদি মা বাবার কাছে মাপ পাচ্ছি, এক তলে বলো রোজা কবুল হইব না, নামাজ কবুল হইব না, আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম এখানে বইয়ে কাম দেন, আপনার আল্লাহ মাফ করে দিবে। যখন এই কথা বলছি, সভাপতি এইভাবে হাত উঠে মনে হইতো ছোট বাচ্চার মতো চিল্লাইতেছে খালি, আল্লাহ রে, ও আল্লাহ তুমি আমার মাফ না করলে আমি কার কাছে যাব? আমার বাপ এখন কইয়া দাও না, সে যেন আমার মাফ করে দেয়। পাগল হয়ে গেছে আমার বাপের কাছে, কারণ আমি তো জানবো না যে আমার বাপ এমন জায়গায়, আমার ঘরের পিছে আমার বাবার কবর। আমেরিকায় সেকেন্ডে খবর লওয়া যায়, লন্ডনে সেকেন্ডে খবর লওয়া যায়, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা হয়ে রয়েছে।
আমি কোনোদিনও খবর লইতে পারলাম না আমার মা আমার আব্বা কেমন আছে। তুমি জানো, তুমি আমার আব্বারে কয়ে দাও, সে যেন আমার মাফ করে দেয়। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া। এই জন্য মানুষ আমার ওয়াজে পাগল হয়ে যায়। মারহাবা বললেন না? আল্লাহু আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে? এবার কান্না। মা খাদিজা যখন বলছে, আহারে কি সুন্দর চেহারা রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ছায়া দেখো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। কিন্তু আমি খাদিজা দেখতেছি যারে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, কেন তারে আল্লাহ এতিম বানাইলো? এতিম যারা দুঃখে মনটা ভরা, এতিম যারা দুঃখে অন্তর ভরা, এই জমিনে আল্লাহ যখন আমার নবীর কোলে নিয়ে মা খাদিজা কাঁদবে, আমিনা একটা টান দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে কয়, খবরদার আমার মোহাম্মদকে কোলে নিয়ে কেউ বলবে না তার বাবা নাই। কারণ আমার মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার মোহাম্মদ গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার সাধারণ মানুষের মতো সব অনুধাবন করতে পারে। জোরে 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 জোরে। আমার মোহাম্মদ 60 বছরের মানুষের মতো আমার গর্ভে থেকে সবকিছু দেখছে। আমার মোহাম্মদকে কোলে নিয়ে যারা কানবেন, আমার নাম মোহাম্মদ তখন কানবে, কারণ সে বুঝবে যে আমার বাপ নাই। কেউ আমার মোহাম্মদকে কোলে নিয়ে কাঁদবে না। দরকার মারহাবা। এবার আমার দেখতে পারে, আমার দেখতে পারে, আমার নবী বড় হলেন, মারহাবা বলেন। 6 বছর বয়স হইলেন। আমার নবীকে 6 বছর বয়সে মনে হইতেছে 18 বছরের যুবক। মন খারাপ। এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে, এই 7 বছরের জীবনে ওয়াজে কোনোদিন আওয়াজ দেন নাই। আমার নবীর চেহারা যদি কোন অন্ধকার রাত্রে কোন রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো বাতির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারীর হাদিস, আয়েশার ছোট্ট ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত, মা আয়েশা রুমাল সেলাই করতেন। রুমাল, হাত রুমাল, সোনামুখী সুই, ছোট্ট ছোট্ট সুই দিয়ে সেলাই করতেন। মাঝে মাঝে সুইটা ছিটকে পড়ে যাইতেন। ঘরে তৈল থাকতো না, সুই কেমনে তালাশ করে বের করবে? আমার নবী যখন ঘরে ঢুকতেন, নবীর চেহারার আলো দিয়া মা আয়েশা সুই তালাশ করে বের করতেন। যার শরীরে এত আলো, তাকানে দিকে ওই মানুষটার বাবা নাই। আজকে মানুষটার বয়স 6 বছর 3 মাস 10 দিন। হঠাৎ করে আমার নবী তার মায়েরে কয়, মা, ও মা, এটা কথা জিগাই, মা কি তুমি বলবা তো সত্য কথা? বাবা, আমি আজও বলবো তোমার কাছে একটা মিথ্যা কথা বলি নাই। মা, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, যেরকম কাষ্ঠ আগুনে ধ্বংস করে দেয়, চলা আগুনে ছাই দিয়ে দেয়, ছাই করে ফেলে পোড়াইয়া, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। না বাবা, আমি তোমার কাছে কোনোদিন মিথ্যা বলি নাই। বলো কি বলবা? মা গলাটা জড়াই ধরে কয়, মারে ও মা, আমি গতকালকে যখন জাবালে কাবার ওখানে খেলাধুলা করতে যাচ্ছিলাম গো মা, আমার মামাতো ভাই আব্দুর রহমান, আমার চাচতো ভাইরা সবাই দেখলাম আমার চাচাদের কোলে উঠে বাইতে চলে গেল। আমারে কেউ নিতে আইলো না। যে মা, সত্য কথা কও তো, তুমি কও আমার আব্বা খালি ব্যবসায় গেছে, ব্যবসায় গেছে। সত্য কথা বলো তো, আমার আব্বা আছে না মারা গেছে? আমার আব্বা কোন দেশের ব্যবসায় গেছে? মা আমেনা চোখের পানি দিয়া, কাপড় দিয়া, আঁচল দিয়া চোখ মুছে আর কয়, মুহাম্মদ রে,
তোমার বাবা এমন একটা দেশে ব্যবসায় গেছে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। মা তাহলে এতদিন পর্যন্ত আবার এইটা বললা কে তোমার আব্বা ব্যবসায় গেছে? বাবা, ব্যবসা তো দুই প্রকার, একটা আখিরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার সওদাগরের ব্যবসা। আমি তো ঠিকই কইছি তোমার আব্বা ব্যবসায় গেছে। মা, যদি আমার আব্বা ব্যবসায় যেয়ে থাকে, যেই দেশের ব্যবসায় গেছে আমি ওই দেশে যাবো, দেখবো আমার আব্বা কত বড় লম্বা ছিল, কবরটা দেখলি তো বুঝবো আমার আব্বা কতটুকু লম্বা ছিল। কষ্ট হইতেছে? রমজানের আগে দিলটা নরম দেখবেন, সাবান দিয়া পরিষ্কার করবেন, রোজার মাসে প্রস্তুত হবেন। এই জন্যই আর এখানে আসার আগে মেম্বার সাহেবের ছোট্ট ভাই আমাকে বারবার বলেছে, ওদের মায়ের ওয়াজটা বেশি করবেন, আমার নবীর ওয়াজটা বেশি করবেন। আমি দেখলাম মানুষের অন্তরে সবচেয়ে বেশি আঘাত করা যায় আমার এতিম নবীর জীবনী দিয়ে। কথা কন না কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যেই মানুষটার চেহারা দেখলে কোনোদিন গুনাহ থাকে না, যেই মানুষটার চেহারা দেখলে মানুষের ক্ষুধা লাগে না, বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার, পথভ্রষ্ট, বকবক, বেজরমা, জারস নবীরে গালি দেয়, সন্ত্রাসী বলে। এ সাভার হেমায়েতপুরের যুবক দীপ্ত কণ্ঠ আওয়াজ দেয়, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, আমার দেখার বিষয় নয়। যেই মানুষটার সিগনেচার ছাড়া দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না। আজকে আসাদ নূরের মতো একটা বেজরমা, তাসলিমা নাসরিনের মতো একটা নকটকি পতিতা আমার নবীকে বলে মক্কার খাটাস, মক্কার টাকা, চরিত্রহীন মুহাম্মদ। এই বেঈমানের বাচ্চা, যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে নাইমে থাক, আওয়ামী লীগের পোলাপান তোর জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে, জায়গায় পুঁতে ফেলবে। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা নারায়ে তাকবীর। এই যেই মানুষটার চরিত্র দিয়ে আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, যেই মানুষটা যদি চন্দ্রের দিকে একবার তাকায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটাকে আল্লাহ তার নিজের বাড়িতে ডাইকা নিয়া 50 ওয়াক্ত নামাজ দেয়, দুনিয়ার কোন নবীকে আল্লাহ একবারও কারো সামনে দেখা দেয় নাই। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আজকে সেই মানুষটার চরিত্র নিয়ে কথা বলবি আর তোরা দুনিয়া বাইচা থাকবি, আমরা আশিকের রাসূল বাইচা থাকতে কোনোদিন হতে পারে না। জাগায় মাইরা ফেলবো, জাগায় মাইরা ফেলবো। এ তাসলিমা নকটকি, তুই ভারতে বসে লেজ না রাশকা পারলে বাংলাদেশে আয় না। হে আসাদ নূর, তুই লন্ডন বসে আমার নবীর গালি দেশকে বাংলাদেশে আস না। আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যেটা মনে চায় সেটা করতে পারি, আমার নবী কিনে কোনো রাজনীতি নাই। নবী কিনে রাজনীতি করলে ওরা জাগায় পিটায় মাইরে ফেলবো, ফাঁসির মঞ্চ জ্বলতে হয় জ্বলবো, নবীর নিয়ে রাজনীতি চলবে না। কথা বলেন না কেন? কোরআন নিয়ে রাজনীতি চলবে না, হাদিস নিয়ে রাজনীতি চলবে না, ইসলাম নিয়ে রাজনীতি চলবে না। কষ্ট হইতেছে? আমার মনটা বলতেছে যদি মুহাম্মদ যে আমার কোলে একবার দিতেন, একটু আদর করতাম। ও বাজান, এই কথাটা বলতে দেরি আছে। মা আমেনা আমার নবীর রুমালের মধ্যে থেকে উঠাইয়া খাদিজার কোলে দিয়ে বলে, তুমি আমার মুহাম্মদকে একটু আদর করে দাও। মা খাদিজা আমার নবীরে দুই গালে দুইটা চুমা দিয়া গালের মধ্যে জিহ্বাটা ঢুকাই দিয়া বলে, ও মুহাম্মদ ভাইরে, তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কেন তোমারে এতিম বানাইল। আমি সবচাইতে বেশি সুন্দর বাবা, বেশি কষ্ট পাইলাম এই মাদ্রাসায় আসিয়া। মেম্বার সাহেবকে আল্লাহ সবই দিছে, তার ভাইদেরকে আল্লাহ সবই দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ক্ষমতা দিছে, কিন্তু আজকে তাদের এই সুখের দিনে জনম দুঃখিনী মা নাই।
আমি শুনলাম মেম্বার সাহেবের ভাইরা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অল্প বয়সে মা হারাইছে মা। পৃথিবীতে যাদের মা নাই ওদের মতো হতভাগা আর কেউ নাই। আজকে যদি মেম্বার সাহেবের মা দুঃখিনী পয়সা থাকতো, যদি দেখতো আমার সন্তান গুলো, যেই সন্তান গুলো লাথি উষ্ঠে খাইয়া বড় হয়েছে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মারাইছি, মনের মধ্যে কত কষ্ট আমি অনুধাবন করতে পারি। মেম্বারের ভাইদের মনে কত কষ্ট। আজকে তাদের শক্তির অভাব নাই, আজকে তাদের টাকার অভাব নাই। এমন একদিন ছিল বাবা, পরের বাড়িতে কাম কইরা হয়তো লাথি উষ্টা খাই আমার মতো বড় হয়েছে। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে মসজিদ মাদ্রাসা করছি। কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, 4 কোটি টাকার উপরে খরচ করে শুধু একটা মসজিদ কেরানীগঞ্জ বানাইছি। শুধু মনের মধ্যে কষ্ট, যদি আমার মা বাইসা থাকতো গো, আমি যদি আমার মাকে একবার দেখাইতে পারতাম, মা গো তোর ইলিয়াস মসজিদ মাদ্রাসা বানাইছে মা। হাই বলি মেম্বার সাহেবের মা যদি আজকে দেখতো আমার সন্তানের জায়গা, আমার স্বামীর জায়গার মধ্যে মাদ্রাসা করছি, মা হারা ইলিয়াসুর রহমান জিহাদি আইসা মা হইয়া ডাক দিছে। আই বলি মেম্বার সাহেবের মা বাসায় বসে কান্ত, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়।